হুজুরে কইছে জ্ঞান নাই। আরবিতে জান্নাত, ফার্সিতে বেহেশত, বাংলায় কি বলেন? কয়জনে বাংলা অর্থটা বলে? এই ইংরেজিতে, আরবিতে জান্নাত, ফার্সিতে বেহেশত, ইংরেজিতে প্যারাডাইস, বাংলায় স্বর্গলোক। স্বর্গ কইলে হিন্দুর গন্ধ পায়, কিন্তু এটা বাংলা শব্দ, এটা হিন্দুর শব্দ না বাবা, এটা বাংলা ভাষা। পানি, এটা উর্দু হিন্দিতে পানি বলা হয়, আরবিতে মোয়া বলে, ইংরেজিতে ওয়াটার বলে, বাংলায় জল। জিজ্ঞেস করেন আপনার মসজিদের ইমাম সাহেব জীবনে জল খাইছেন? হ্যাঁ, জীবনও জল খায় না। জল খায় জাহান্নামে যাইব নাকি? জল খায় না, সে পানি খায়। তো আরবিতে কইবেন কোন মোয়া খাই? এইগুলা আমাদেরকে আরবি দিয়া বাইন্দা থুয়ে দিছে। এর জন্য আমরা অনেক কিছু বুঝি না। এই পোশাক, এটাকে আরবিতে বলে লেবাস। লেবাস শব্দের অর্থ পোশাক, আর এটারে সুন্নত বানায় দিছে। না, সুন্নত হচ্ছে দয়াল রসুলের আদর্শ, দয়াল রসুলের আদেশ, দয়াল রসুলের কর্ম, দয়াল রসুলের নির্দেশ। আদেশ নির্দেশকে বলা হয় সুন্নত, এবং মহানবীর আদেশ ফরজ। সুন্নত এবং ফরজ দুইটাই, কারণ রসুলের আদেশই ফরজ। তাহলে পোশাক তো বানান যায়, পাঞ্জাবি বানান যায় না? সুন্নত বানান যাইব না। পাঞ্জাবি যে ভাড়া বানাইছি, কেউ বুল বানায়, সুন্নত বুল বানান যাইব, ভাড়া বানান যাইব না। এটা লেবাস, দাড়ি লেবাস, এটা লেবাস, এটা সবার আছে। হিন্দুর দাড়ি হয় না, নরেন্দ্র মোদীর দাড়ি নাই। নরেন্দ্র মোদীর আটকা যদি কেউ দেখে, একই কুয়ে পারবো, একই এরকম পাক্কা মাওলানা, কারণ হ্যার পাঞ্জাবি, দাড়ি, চুল, বাবরি সব আছে। তাহলে এখন মানুষ, এই যে ইয়াং ছেলে পেলেরা দাড়ি রাখে, এরা কি নবীর সুন্নত হিসাবে রাখে, নাকি কেরালা হিরো গো স্টাইল হিসাবে রাখে, নাকি মেসিরে অনুসরণ করে রাখে? মেসির মতো কাটিং দেয়। এটা কয় না আমাকে ওইভাবে সাহাবায়ে কেরামরা যেমনে রাখতো অমনে দাও না। এই মেসি যেমনে, আবার কত যে স্টাইল, এর তো সুট্টা করে রাখে। তাহলে এটা লেবাস, এগুলা জানেন। পণ্য হচ্ছে জ্ঞান, জ্ঞান হচ্ছে পণ্য, আর অজ্ঞতা হচ্ছে পাপ। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে অজ্ঞতা। যারা অজ্ঞ তারা পাপী। মূর্খতা হচ্ছে সবচেয়ে বড় পাপ, আর জ্ঞান হচ্ছে সবচেয়ে বড় পণ্য। এর জন্য রব্বুল আলামিন বলছে জ্ঞান অর্জন করো। কোরআন শরীফে আল্লাহ পাক বলতেছে আফালাইয়া তাফাক্কারুন আফালাইয়া তাদাব্বারুন আফালাইয়া তাআক্কুল। তাহারা কি এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে না? তাহারা কি খেয়াল করে না? আফালাইয়া তাফাক্কারুন, ফিকির মানে ভাবো, চিন্তা করো। তাফাক্কারুন, আফালা ইয়াতাফাক্কারুন, তাহলে ফিকির করেন, চিন্তা করেন, ভাবেন যে আসলে কি। সমস্ত বিষয়গুলা ইসলাম সর্বশ্রেষ্ঠ, ইসলাম সর্বশ্রেষ্ঠ, ইসলাম সবচেয়ে মহান। ইসলাম কি? আত্মসমর্পণ। মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। তাহলে ইসলাম হচ্ছে আত্মসমর্পণ, মুসলমান হচ্ছে আত্মসমর্পণকারী। ইসলাম আত্মসমর্পণ, মুসলমান আত্মসমর্পণকারী। এই যে ইসলামের মধ্যে প্রবেশ করে তাকেই মুসলমান বলা হয়। গরু খাইলে মুসলমান হয় না বাবা, সুন্নতে খাতনা দিলেই মুসলমান হয় না। আদর্শ চরিত্র ঠিক করলে হয় মুসলমান। এর জন্য কুরআনুল মাজিদে বলা হয়েছে, এবং আমার বাবা জান, আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাবের মধ্যে আছে,